সুপ্রিয় দর্শক, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমরা আপনাদেরকে জিলাপি তৈরির সবচেয়ে সহজ পদ্ধতি যেটা সেটা করে দেখাবো। আর এই জিলাপিটা আপনারা এখন রমজানে ইফতারিতে খেতে পারেন অথবা অন্য সময়েও খুব ঝটপট তৈরি করে নিতে পারেন। জিলাপি তৈরির জন্য প্রথমে আমি এর শিরাটা তৈরি করে নিচ্ছি। আর এখানে আমি চুলাতে কড়াই দিয়ে 1.5 কাপ চিনির সাথে 1 কাপ পানি দিয়ে এখানে জাল দিয়ে নিচ্ছি। তবে এই চিনিটা বেশিক্ষণ জাল দিতে হবে না, একটু আঠালো হয়ে গেলেই আমরা এটা নামিয়ে ফেলব। শিরাটা হয়ে গেছে, এখন আমি এখানে 1 টেবিল চামচ লেবুর রস দিয়ে দিলাম, যাতে শিরাটা ঠান্ডা হলে জমাট বেঁধে না যায়। আর এটা তৈরি হতে কিন্তু খুব বেশি সময় লাগবে না। আপনারা এখন যেরকম দেখছেন এটা কিন্তু ঠান্ডা হলে আরও একটু ঘন হয়ে যাবে। অথবা আপনি শিরাটাকে এভাবে 2 আঙুল দিয়ে একটু ধরে চেপে যদি ছেড়ে দেন, তাহলে এটা যদি এভাবে ছিঁড়ে না যায় তাহলে বুঝতে হবে শিরাটা রেডি। শিরাটাকে ঠান্ডা হতে দিয়ে আমি জিলাপির ব্যাটারটা তৈরি করে নেব। আর সেখানে আমি একটা বাটিতে 1 কাপ ময়দা দিয়ে দিলাম। আর এই ময়দার সাথে আমি দিয়ে দিচ্ছি 1/4 কাপ বেসন। এই বেসনটা যে কোনো ডালেরই নিতে পারেন, কোনো সমস্যা নেই। আর এটার সাথে আমি দিয়ে দিচ্ছি 1 চা চামচ বেকিং পাউডার। আমাদের জিলাপি বানাতে আর কোনো কিছুরই দরকার হবে না, এই 3টা উপকরণ দিয়েই আপনি জিলাপি বানাতে পারবেন। আর আমি এটার সাথে দিয়ে দিলাম 1/2 চা চামচ ফুড কালার। এই কালারটা অপশনাল, আপনার কাছে যদি না থাকে না দেন, কোনো সমস্যা নেই। এখন আমি সবগুলো শুকনো উপকরণকে হাত দিয়ে একটু মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেলে এখন এখানে আমি একটু একটু করে পানি দিয়ে এটাতে খুব বেশি শক্ত না আবার খুব বেশি নরমও না, এরকম একটা ব্যাটার তৈরি করে নিচ্ছি। আর জিলাপির ব্যাটারটা সবচেয়ে ভালো হয় যখন আপনি এভাবে হাত দিয়ে চেপে চেপে খুব ভালো করে এটাকে মেখে নেন। চামচ বা অন্য কিছু দিয়ে মেশাতে এটা কিন্তু বেশ খানিকটা সময় লাগে। আর কিন্তু আপনি যদি হাত দিয়ে এভাবে মেশান তাহলে আপনি নিজেই বুঝতে পারবেন যে এটা কোনো দলা দলা থাকছে না, আর খুব ভালো করে সহজে এটা মিশে যাচ্ছে। এটাতে আরও একটা সুবিধা হচ্ছে, আপনি কিন্তু পানির পরিমাপটা ভালো করে আন্দাজ করতে পারবেন। আপনি হাত দিয়ে যখন মিশাবেন তখন আপনি নিজেই বুঝতে পারবেন কতটুকু পানি লাগবে অথবা ব্যাটারটা একদম পারফেক্ট হয়েছে কিনা। আমরা সাধারণত বেগুনি বানানোর জন্য যে ধরনের গোলা তৈরি করি সেটার থেকে এই জিলাপির গোলাটা আরেকটু শক্ত হবে। আমাদের গোলাটা তৈরি হয়ে গেছে, এখন আমি এটাকে ভালো করে হাত দিয়ে আরেকটু ফেটিয়ে নিচ্ছি, তাহলে জিলাপিগুলো বানানোর সময় সুন্দর করে ফুলে উঠবে। আর এটা রেডি হয়ে গেলে আমি এটাকে 5 মিনিটের জন্য রেখে দিব, একটু সেট হওয়ার জন্য। আপনারা হয়তো দেখে বুঝতে পারছেন যে এটা কতটুকু ঘন হয়েছে। আমি আমাদের জিলাপিগুলো এই জিপলক ব্যাগে করেই বানাবো। আপনাদের কাছে যদি এটা না থাকে, কেক ডেকোরেশনের জন্য যা আপনারা যে ব্যাগগুলো ইউজ করেন সেটার ভিতরও দিতে পারেন, অথবা অন্য কোনো পলিথিন, একটু শক্ত টাইপের পলিথিন ব্যাগটা সামান্য কোনা দিয়ে কেটে তারপরে ইউজ করতে পারেন। সসের বোতলও ইউজ করতে পারেন, আবার সসের খালি বোতল পাওয়া যায় যেগুলোর মুখ এরকম, সেটা দিয়েও আপনারা বানাতে পারেন, যার যেভাবে সুবিধা হয়। আমি এখন এই ব্যাটারটাকে জিপলক ব্যাগের ভিতর ঢুকিয়ে নেব। আর সেজন্য আমি একটা এখানে মগ নিয়ে নিয়েছি, মগটার ভিতরে এভাবে ব্যাগটাকে দিয়ে দিচ্ছি, একটা কোনা ভিতরে দিয়ে পুরোপুরি, তারপর আমি ব্যাটারটাকে এভাবে ঢেলে নিচ্ছি। এভাবে যদি আপনি ব্যাগে ঢুকান তাহলে সুবিধা, ব্যাগের অন্যান্য সাইডে আর ব্যাটারগুলো লাগবে না। আর আপনারা দেখতে পাচ্ছেন এই ব্যাটারটা কীরকম ঘন হয়েছে, ঠিক এরকম হলেই বুঝতে হবে যে আপনার ব্যাটারটা পারফেক্ট আছে। ব্যাটারটা ঢুকানো হয়ে গেলে আমি চুলাতে একটা কড়াই বসিয়ে এখানে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে দিচ্ছি। তেলটা খুব বেশিও হবে না আবার একেবারে কমও হবে না। আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে আমি জিপলক ব্যাগের এই কোণাটা সামান্য একটু কেটে নেব। দর্শক, আমাদের তেলটা গরম হয়ে গেছে, আমি এখন এখানে জিলাপিগুলো দিয়ে দিচ্ছি।
তবে এই ব্যাটারটা যে তৈরি করেছি আমি, এটা কিন্তু খুব সহজে ব্যাগ থেকে পড়ে যাবে না। একটু চাপ দিলে তখনই এটা ব্যাগ থেকে বের হয়ে আসবে। আর চুলার জালটাকে এখন একটু মিডিয়াম করে রাখতে হবে, তাহলে জিলাপিটা খুব ভালো করে ভাজা হবে আর এটা মচমচে হবে তখন। একটু সময় নিয়ে আমি আমাদের জিলাপিগুলোকে ভালো করে লাল করে ভেজে নেব। আর আপনারা যদি এটা একটু সময় নিয়ে ভাজেন তাহলে জিলাপিটা ক্রিস্পি হবে আর খেতেও অনেক মজা হবে। দর্শক, আমাদের জিলাপিগুলো ভাজা হয়ে গেছে আর এটাতে সুন্দর একটা কালারও চলে এসছে। এখন আমি জিলাপিগুলোকে তেল থেকে তুলে যে শিরাটা করে রেখেছিলাম ওই শিরায় দিয়ে দিচ্ছি। আর শিরাতে দেওয়ার পর আপনি 30 সেকেন্ডের মতো অথবা 1 মিনিটের মতো রাখতে পারেন একটু উল্টে, তারপর আপনি এটাকে প্লেটে তুলে নিতে পারেন। একইভাবে আমি বাকি যে জিলাপি আছে সেগুলোও তৈরি করে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু খুব সহজে বাসায় এটা ইফতারে তৈরি করতে পারেন, অথবা বিকেলের নাস্তা হিসেবেও আপনারা ঝটপট এটা তৈরি করে নিতে পারবেন। শিরায় দেওয়ার পর জিলাপিগুলোকে আমি একটু 2 পাশ উল্টে পাল্টে 30 সেকেন্ডের ভিতরে কিন্তু এটা রেডি হয়ে যায়। তারপর আমি তুলে নিচ্ছি। দর্শক, আশা করি আমাদের আজকের রেসিপি আপনাদের কাছে ভালো লাগবে। যদি ভালো লাগে আপনারা বাসায় একবার ট্রাই করে দেখবেন। এটা বানানো কিন্তু খুব সহজ আর খেতেও কিন্তু দোকানের থেকে অনেক বেশি মজা। আজ তাহলে এই পর্যন্তই, আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে।